ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের ৯ নম্বর শ্লোকটি শুনব। পুণ্যো গন্ধ পৃথিব্যাং চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। অনুবাদ: আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাৎপর্য: আগের শ্লোকে আমরা জেনেছি যে কৃষ্ণই হচ্ছেন জলের স্বাদ, সূর্যের রশ্মির তেজ, জীবের ক্ষমতা, শব্দ ইত্যাদি। এই শ্লোকে কৃষ্ণ বলছেন, এই জগতের যত পবিত্র গন্ধ আছে তা আমি। আগুনের যে তেজ, সবার যে জীবন, তপস্বীদের তপ, সবই আমি, যার দ্বারা আমরা সব কিছুর মধ্যেই কৃষ্ণকে দেখতে পাব। পুণ্য শব্দটির অর্থ যা বিকারগ্রস্ত হয় না। পুণ্য হচ্ছে মৌলিক শব্দ। জড় জগতে সব কিছুরই একটি বিশেষ সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, জলের গন্ধ, আগুনের গন্ধ, বাতাসের গন্ধ ইত্যাদি। পবিত্র, নিষ্কলুষ, আদি, অকৃত্রিম যে সুবাস সব কিছুর মধ্যে প্রবিষ্ট থাকে, তা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সব কিছুরই বিশেষ একটা স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এই স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আছে। যেমন একটি গোলাপের বীজ মাটিতে পোতা হলো, যার কোনো গন্ধ নেই, গোলাপের বীজের এমন কিছু গন্ধ পাওয়া যায় না। তাতে জল দেওয়া হলো, তার থেকে গাছ হলো এবং তাতে যে গোলাপ ফুল ফুটলো, তার কি মধুর গন্ধ! এই গন্ধ কোথা থেকে আসলো? তেমনি বিভিন্ন ফুলের আলাদা আলাদা গন্ধ, জুঁই ফুলের আলাদা গন্ধ, বেলি ফুলের আলাদা গন্ধ। এই অদ্ভুত সৃষ্টি কার? কাজেই এই সব সুন্দর সুভাষ থেকে আমাদের কৃষ্ণকেই মনে পড়া উচিত। বিভাবসু অর্থে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ অগ্নি ছাড়া কোনো কাজই করা যায় না। সেই অগ্নিও স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই অগ্নির তাপই শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রেও বলা হয় যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলেই অজীর্ণতা হয়। সুতরাং এমনকি খাদ্য হজম করার জন্য আমাদের আগুনের প্রয়োজন। তার মানে বোঝা যাচ্ছে কৃষ্ণ ভেতরেও আছেন, বাইরেও আছেন, সর্বত্র বিরাজমান। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত হয়েছে। মানুষের আয়ুও নির্ভর করে শ্রীকৃষ্ণের উপর। তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ হয় অথবা সীমিত হয়। তাই কৃষ্ণ ভাবনা প্রত্যেকটি ক্ষেত্রেই সক্রিয়।
কাজেই পরমাত্মা আমাদের মধ্যে আছেন বলেই আমরা চলতে পারছি, আমাদের জীবন চলছে। যারা ভক্ত তারা এই সত্য উপলব্ধি করতে পারে এবং তাই তারা ভক্তি পথে বিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা এই বিষয়েই আরও বিশদ তথ্য জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।